বুড়িগঙ্গা সহ রাজধানীর চারপাশের নদীগুলো দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নদী দূষণ দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। তাই দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আহসান হাবিবের আরও একটি রিপোর্ট। রাজধানীর নদীগুলোকে দূষণমুক্ত করতে এবার শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নেও জোর দিচ্ছে সরকার। সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগে কাজ করার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন সরকার প্রধান। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানান, যেসব কারখানার মালিক নদী দূষণের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কলকারখানা যেগুলো আছে তারা যাতে সরাসরি নদীতে না ফেলতে পারে এবং সেগুলোকে ফেলার আগে যাতে একটা প্রসেসের মধ্য দিয়ে বিষাক্তটা যাতে নদীতে না পড়ে সেই ব্যাপারে ইটিপি এসটিপি যেখানে যা বসানো দরকার সেগুলো বসাইতে হবে এবং এগুলো সারা দেশের জন্যই হবে। তবে এই মুহূর্তে ঢাকাকে কেন্দ্র করে কার্যক্রমটা শুরু হচ্ছে। বলেন, নদী বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুড়িগঙ্গার পাশাপাশি অন্যান্য যে ঢাকার নদীগুলো আছে এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দেশের নদী ও খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওর এলাকার সড়ক এবং সড়ক ও রেল লাইনের পাশে কংক্রিট ব্লক ও জিও ব্লকের পরিবর্তে পরিবেশ বান্ধব, টেকসই ও বিন্যাঘাস ব্যবহারের সম্ভাবনা নিয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। এটা তো চলতে পারে না দীর্ঘদিন। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।